আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে যে কোনো ভিডিও কল কিভাবে রেকর্ড করবেন, কিভাবে ইমোতে স্ক্রিনশট নেবেন। তো অনেকেরই এরকম সমস্যা হচ্ছে যে ইমোতে কোনো ধরনের ভিডিও কল রেকর্ড করতে পারতেছেন না, রেকর্ড হচ্ছে না, কিংবা কোনো ইমো আইডিতে স্ক্রিনশট নিতে পারতেছেন না, স্ক্রিনশট হচ্ছে না। তো এটার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। কয়েকটা সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি আপনাদের ইমোতে বন্ধ থাকে তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট কিংবা ইমোতে ভিডিও কলে কথা বলার সময় রেকর্ড করতে পারবেন না। তো সেই সেটিংসগুলো কীভাবে আপনারা চালু করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো আমি ইমোতে চলে আসলাম। তো ইমোতে চলে আসার পর দেখেন সবার নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর দেখেন মোর নামে যে লেখাটা আছে এই মোড়ের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপরে এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে যেরকমভাবে সেটিংসটি করে দেখাবো সেরকমভাবে সেটিংসটি করতে হবে, তাহলে কিন্তু আপনারা 100% যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন, যে কোনো আইডির উপর স্ক্রিনশট নিতে পারবেন। তো তারপরে দেখেন সবার উপরে লেখা আছে সেট এবং কল প্রাইভেসি, এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন নিচে লক স্ক্রিনশট অ্যান্ড কল, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পর যদি আপনাদের এই বাটনটি অন করা থাকে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ভিডিও কল রেকর্ড করতে পারবেন না। তাহলে কি করতে হবে, এই বাটনটা আপনারা অফ করে দিবেন, ঠিক আছে? এটা আপনারা অফ করে দিবেন। অফ করার পর আপনি যার ভিডিও কলটা রেকর্ড করতে চাইতেছেন তার ফোন থেকেও এটা অফ করে দিতে বলবেন, ঠিক আছে? তার ওই জায়গায় যদি অন করা থাকে তাহলে কিন্তু কল রেকর্ড হবে না। তার ওই জায়গায় আপনারা এই বাটনটা অফ করে দিতে বলবেন। তো তারপরে আপনারা ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর স্কেল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন প্রোফাইল প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন সবার উপরে ব্লক স্ক্রিনশট প্রোফাইল, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন ব্লক স্ক্রিনশট প্রোফাইল নামে যদি এই বাটনটা আপনারা অন করা থাকে তাহলে এটা মাস্ট বি অফ করে দিবেন। তো এটা অফ করলে আপনি যে কোনো আইডির প্রোফাইল স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে? তো এই সেটিংসটি যদি যার এই মতো স্ক্রিনশট নিতে পারতেছেন না তার ফোনেও এই সেটিংসটি করতে বলবেন, ঠিক আছে? তো তারপরে আপনারা ব্যাগে আসা বলবেন। তো ব্যাগে আসার পর আশা করি এটার সমাধান আপনাদের হয়ে যাবে। আপনি যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন, যে কোনো প্রোফাইল স্ক্রিনশট নিতে পারবেন। তো বেশ এই দুইটা সেটিং যদি আপনাদের এই জায়গায় অন করা থাকে অফ করে দিতে হবে। আর আপনি যার এই মতে স্ক্রিনশট কিংবা ভিডিও কল রেকর্ড করতে চাইতেছেন তার ফোনেও কিন্তু এই দুটি সেটিংস অফ করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।